রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। বলো না, একটু নেমে আসতে বলো না। আরে দিদি, ও স্টেজ ছেড়ে যাচ্ছে, পৃথিবী ছেড়ে নয়। আমাকে সরিয়ে দিয়েছে পরিষ্কার ভাবে। সেই 11টা থেকে ওদের হয়ে কাজ করেছি আমি, সারাটা দিন সারাটা মাস জুড়ে এই এদের হয়ে কাজ করেছি, কিন্তু আমাকে মানে প্রত্যেক সময় বলেছে দেবের সাথে ফটো তুলতে দেওয়া হবে। তারপর কি করলো? আর ফটো তুলতে দেয়নি তো? হ্যাঁ, একদম চিটিংবাজ। না মানে আমি তৃণমূলকে চিটিংবাজ বলছি না, কিন্তু ওইখানে যা ছিল তারা দিদির সঙ্গে চিটিংবাজি করেছে। প্রথমে কথাটা সত্যি। তো কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাসাতে, প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার, ছেলে মানুষ। না, এবার তোমরা বলবে যে এতদিন পর তুমি এখানে কি পোঁদ মারাতে এসছো? আসলে বন্ধুরা একটু ব্যবসা সামলাচ্ছিলাম, তেল চাটাই। তা বলো জয় শ্রীরাম। না, আজকাল একটু এর বেশি চুলকানি হয়েছে না। দাঁড়াও, আগে এর চুলকানিটা বের করি। এবার জয় বাংলা বলো না, যেটা কিন্তু ঘোষ নিয়ে বলে, আমরা জয় শ্রীরাম বলো না, একটু চিন্তা করে। জয় বাংলা হচ্ছে আমাদের বাংলার প্রতীক, সততার প্রতীক। মমতা দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতীক হচ্ছে জয় বাংলা। ওরে মূর্খচোদা রাজু, এই স্লোগানটা শেখ মুজিবুর রহমানের স্লোগান। এটা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, ওখানে ভালোবেসে ওকে বঙ্গবন্ধু বলা হতো, বুঝলি? অশিক্ষিত বা করে না চেল্লে। তুই যদি পেটে বিদ্যা নিয়ে যদি এত কিছু করতে, তাহলে এরা বলবে না। ও আচ্ছা, তুমি তো বলবেই এখন, কারণ সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সম্মান না, করি। কোথাও লেখা আছে জয় শ্রীরাম বলে বিজেপি করো? তো লেখা তো নেই। আমি তো তা বলিনি। তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে না। 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা তো না। আর সেরকম 133 কোটি পরোটাওয়ালাও আছে বাড়া, বুঝেছো? মানুষ সব জায়গাতেই খায়। দাঁড়া, আর একটু ভিডিও এগোটাতে দে, তারপর তোকে দেখাচ্ছি। ও এতক্ষণে বুঝলাম বাড়া, তুই কেন এত দেবদেবীটাকে মানে মানছিস না। তুই তো আসলে হিন্দুই না। আর যদি হিন্দু হতিস তাহলে মানে ঠাকুর মন্দিরের সামনে বসে বসে বাড়ায় খাসির নলি খেতে পারতিস না। কি 4 তারিখে খেলা হয়ে গেছে বন্ধু। এখন শুধু চারিদিকে আমার কানে আসছে মাস্টার মাস্টার, এই মাস্টার। আমরা হাবড়া অশোকনগরে, মানে এটা ঠিক কিসের বাচ্চা ঠিক আমি ঠিক জানি না। মানে একটা ঠাকুর মন্দিরের সামনে খাসির নলি ছিঁড়ছে। বিশ্বাস কর, ওই জায়গায় যদি আমি দেখতে পেতাম না, সামনে থাকতাম না, নিচের নলিটা ছিঁড়ে খাইয়ে দিতাম মারা। ছেলে আমরা সব পারি। এই হচ্ছে নারকেল পিস, সেই সাথ আমি নল্লি নল্লি। তুই কি পারিস? আর তুই এইটা মনে হয় জানিস না যে আমাদের হিন্দু ছেলেমেয়েরা কি পারে। বিশ্বাস কর, তোকে এমন একটা গালাগালি দিতে ইচ্ছা করছে না যাতে আমার মনটা তৃপ্তি পায়, শান্তি পায়। তবু আমার ভিডিওতে বেশি আমি খারাপ গালাগালি দিই না, তবুও মন চাইছে তোকে বলতে, শুয়োরের বাচ্চা। ঠিক বলেছো। এরপর কোথায় রাজুর দোগলাচোদা ফ্যানগুলো আসবে, আমাকে বলবে আমি গালি পেয়েছি, আমাকে উল্টে গালি পাবে। যে এরকম ভাবে কমেন্ট করে তারাও বলা হিন্দু নয়। আই লাভ তৃণমূল, আই লাভ সিএম মমতা ব্যানার্জি। রাজুদা, সামনেই তো আমাদের নির্বাচন আসছে, তুমি কোন দলকে সাপোর্ট করবে? চলে গেল ভোট। রাজু একটু সাবধানে থাকিস, দেখিস আবার কেউ মেরে দেয় না যেন পোঁদ। তো যাই হোক, তো চলো কে নিয়ে আবার ফিরে আসি। বলো না, একটু নেমে আসতে
ওকে বলো না, ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। আরে দিদি, ও ভোটের প্রচার করতে যাচ্ছে, বাড়া পৃথিবী ছেড়ে যাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করো। দিদি, ও ভোটের প্রচার করতে যাচ্ছে, পৃথিবী ছেড়ে যাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করো। ও ভোটের প্রচার করতে যাচ্ছে, বাড়া পৃথিবী ছেড়ে বোঝার চেষ্টা করো। লোক আমাকে সরিয়ে দিয়েছে পরিষ্কার ভাবে। সেই 11টা থেকে ওদের হয়ে কাজ করেছি আমি, সারাটা দিন সারাটা মাস জুড়ে এই এদের হয়ে কাজ করেছি। কাজটা যদি নিজের ঘরে করতে, তবু তোমার বাবা মার সম্মানটা থাকতো। তুমি তো বড় চারিদিকে ভাইরাল করে দিয়েছে। বা তোমার বাবা মা একটা কথাই ভাববে, যে কাকে বাড়া জন্ম দিয়ে ফেলেছি। কিন্তু আমাকে মানে প্রত্যেক সময় বলেছে দেবের সাথে ফটো তুলতে দেওয়া হবে হবে আমার জন্য আমরা 7 জন মিলে একসাথে কাজ করি, আমার জন্য 7 জন স্যাক্রিফাইস করেছে। শুধুমাত্র ওরা সবাই বলেছে যে আমাকে স্টেজে যেতে দাও। নাও মারা, এখানে নিজের মানে বাবা মার সম্মানটা বাঁচাতে পারলো না, আর ও 7 জনকে জড়িয়ে তুমি করলে। বেরিয়ে পড়ো, উই মন মাস্টার, উই অন মাস্টার, মাস্টার। ওরা সবাই স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র আমার জন্য, আমি একটা ফটো তুলবো বলে। সেখানে আমাকে ফটো তুলতে দেওয়া হলোই না, আমাকে পেছনে ফেলে দিল। ওদের হয়ে কাজ করলাম এতদিন ধরে। মনে হচ্ছে তো চিটিংবাজ? হ্যাঁ, বলো বলো চিটিংবাজ, বলো বলো। আরে বলার কিছু নেই, আমরা আগে থেকেই জানি চিটিংবাজ। তার জানা সত্ত্বেও তুমি সেইখানে গিয়েছিলে কি না, শুধু দেবদাসের ছবি তুলবে বলে, দেবদাসের ছবি তুলবে বলে। আর কিছু বছর আগে যে আমাদের আর্জি করে যার কোনো বিচার পেল না, তার জন্য কিছুই নেই। আজকে কত তারিখ আছে? 23 তারিখ। তাও আমাকে ওর সাথে ফটো তুলতে দেওয়া হলো না। ও চলে যাচ্ছে। আরে দিদি, ও চলে যাচ্ছে বলে তোমার কান্না পাচ্ছে, তুমি আবার কাঁদছো। হ্যাঁ, আর এত মাস এত দিন ধরে যে একটা মেয়ে বিচার পেলো না, তাতে কোনো মানে কথাই নেই। মানে তোমার একটা ছবি ওর মানে দামি হলো তোমার কাছে, তাই তো? তো ব্যাস ভাই, আজকের জন্য এতটাই। কি গরম হচ্ছে, কি গরম হচ্ছে, বিশ্বাস করো। দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা, হ্যাপি আলাগু। বাংলা হচ্ছে আমাদের বাংলার প্রতীক, সততার প্রতীক মমতা দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতীক হচ্ছে জয় বাংলা। বজড়িকে মাছ চোর